যদি এরকম সুন্দর করে ফটো এডিটিং করতে পারেন তাহলে আপনাকে যে কেউ ফটো এডিটিং মাস্টার বলতে বাধ্য হবে। হ্যাঁ বন্ধুরা, দেখেন কত সুন্দর করে একটা ছবি এডিট করা হয়েছে। জাস্ট একটা ক্লিক করার ফলে যদি আপনারা চান যে এরকম সুন্দর করে আপনাদের যে ছবিগুলো রয়েছে ছবিগুলোকে এডিট করবেন, দেন আজকের ভিডিওটা আজকে আপনি একটু লক্ষ্য করলে আপনি পারবেন আপনার ছবিগুলো এরকম সুন্দর করে এডিট করতে। সো এরকম সুন্দর করে এডিট করতে হলে আপনাকে কি করতে হবে, দুইটা অ্যাপ্লিকেশনের মোস্ট বি ইম্পর্টেন্ট, আর দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি এক ক্লিকের মাধ্যমে ফটো এডিট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা হয়। সো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে মূল ভিডিওতে। প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন আর কি করে ডাউনলোড করবেন সেটা আমি আগে আপনাকে দেখাচ্ছি, তারপর আমরা চলে যাব মূল ভিডিওতে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর প্লে স্টোরে এসে সার্চ বক্সে লিখবেন প্রিসেট। হ্যাঁ, প্রিসেট রুম লিখবেন, প্রিসেট রুম দেন PRE। এই যে অবশ্যই দেখতে পাচ্ছেন নামটা, আমি নামটাকে মার্ক করে দিচ্ছি। দেন এই নামটাকে লিখে আপনাদেরকে ডাউনলোড করতে হবে প্রিসেট রুম। হ্যাঁ, প্রিসেট রুম এটাকে লেখার পর একদম প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আসবেন অ্যাপ্লিকেশনটাকে দেখে রাখেন, আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। দেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাব। সো আমরা এখানে ইনস্টল বাটনে ক্লিক করে আমরা ওপেন বাটনে ক্লিক করব। সো এখানে এই অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনার মোবাইলে নেট কানেকশন রাখতে হবে। ফার্স্ট টাইমের মতো অ্যালাউ চাইলে অবশ্যই অ্যালাউ করে দেবেন, কারণ প্রথমবারের মতো আমি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি তাই আমি অ্যালাউ চাই নাই। সো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফিল্টার্স রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফিল্টার্স রয়েছে। এই ফিল্টার্সগুলো বা এই ধরনের কালার আপনি আপনার ছবিতে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ঠিক এই ধরনের কালার আপনি আপনার যে ছবিগুলো রয়েছে ছবিগুলোতে ব্যবহার করবেন। কী করে ব্যবহার করবেন সো আমি আপনাদেরকে একটু সবটাই দেখাচ্ছি। সো আমি এখান থেকে প্রথমে যে কালারটা আপনার পছন্দ হবে সেই কালারটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য যে কালারটা প্রয়োজন সেই কালারটার উপর ক্লিক করলে ডাউনলোড বাটন চলে আসবে। ডাউনলোড বাটনে একবার ট্যাপ করবেন, দেন একটা ছোট্ট অ্যাডভার্টাইজ আসবে। অ্যাডভার্টাইজের পরে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আপনার চাইলে এখান থেকে অ্যাড টু লাইটরুম নামে যে অ্যাপ্লিকেশনটিতে আমরা কাজ করব লাইটরুমে অ্যাড করে নিতে পারেন। সো আমরা অ্যাড টু লাইটরুমে ক্লিক করে দেব। ক্লিক করার পর নিচে দেখবেন লাইটরুমের কিছু অপশান চলে আসবে। লাইটরুম বা আপনার অ্যাপসের যে অপশানগুলো রয়েছে এখান থেকে লাইটরুমটি সিলেক্ট করে দেবেন। দেন আপনার এই ছবিটা লাইটরুমে অ্যাড হয়ে গেছে। সো আপনি এখান থেকে যে কোনো ধরনের অনেকগুলো ফিল্টার্স অ্যাড করতে পারবেন। সো আমি চলে যাচ্ছি লাইটরুমে। আর লাইটরুমটি কী করে ইনস্টল করবেন সো সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো এখন আমরা কি করব, এখন আমরা লাইটরুম যে অ্যাপ্লিকেশনটি সেটাকে ইনস্টল করে নেব। লাইটরুম এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন। দেন তারপরে লিখবেন লাইটরুম, LIGHTROM। লাইটরুম লেখার পর দেন আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আপনি একটু দেখে রাখেন। এই অ্যাপ্লিকেশনটি জাস্ট আপনি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন, তারপর আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব। সো আমার ডাউনলোড করা আছে, আমি আমার অ্যাপ্লিকেশনটি চলে আসছি। তাই আমরা যে কিছুক্ষণ আগে প্রিসেট অ্যাপ্লিকেশন থেকে যে একটা ছবি ডাউনলোড করেছিলাম এটি কিন্তু আমাদের লাইটরুমে চলে আসছে। সো আমি এখানে নিউ আইটেমে ক্লিক করে এখানে আমার ছবিগুলো আসছে। সো আমি এটার উপর ট্যাপ করব। দেন দেখতে পারবেন যে আমি কিছুক্ষণ আগে আমি যে ছবিটা আপনার প্রিসেট অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করেছিলাম এই প্রিসেট অ্যাপ্লিকেশন থেকে এই যে ছবিটা রয়েছে। সো আমি এখন কি করব, এখান থেকে আমি কালারটা নিয়ে নেব। তার জন্য 3 ডট আইকনে একবার ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখবেন কপি সেটিংস নামের একটা অপশন আছে, আমি আপনাকে দেখাচ্ছি। যে কপি সেটিংসের উপর একবার ট্যাপ করব। দেন তারপরে টিক মার্কে একবার ট্যাপ করে দেবো। ওই যে টিক মার্ক অপশনটি রয়েছে এটার উপর একবার ক্লিক করে দেবো। সো আমাদের এখানে কাজ শেষ। এখান থেকে আমরা ব্যাক করে চলে আসবো। এখানে আমাদের কাজ শেষ সম্পন্ন। এখন আমার কাজ হচ্ছে আমার যে ছবিটি এডিট করব এই ছবিটি কিভাবে আনবেন আপনার গ্যালারি থেকে। তার জন্য এখানে ছবি বাটন পাবেন, এই ছবি বাটন একবার ট্যাপ করবেন, তারপর ডিভাইসে ট্যাপ করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সো আপনি আপনার গ্যালারি থেকে যে ছবিটি নেওয়ার প্রয়োজন হবে সেই ছবিটিকে নিয়ে নেবেন, তারপর অ্যাড করে দেবেন। সো আমি আমার একটা ছবি লাইটরুমে অ্যাড করে রেখেছি।
দেন ধরেন আমি সাপোজ মনে করেন এই ছবিটাকে কাজ করব। সো এই ছবিটাকে কাজ করার জন্য দেন তারপর আমি যে ওই যে থ্রি ডট আইকন পাবেন একটা, দেখেন থ্রি ডট আইকন, ওই যে থ্রি ডট আইকন একবার ট্যাপ করবেন। দেন ট্যাপ করার পর আপনি এই যে এখানে প্রিসেট বা পেস্ট নামের একটা অপশন পাবেন, পেস্টের উপর একবার ট্যাপ করে দেবেন সিম্পলি। এখানে আপনার ওই কালারটা চলে আসবে। সো আপনি এখান থেকে শুধু এই ছবিটা না, আপনার যে ছবিগুলো প্রয়োজন হবে সেই ছবিগুলো, দেখেন আমি এই ছবিটাতে কাজ করবো, তার জন্য আবার থ্রি ডট আইকনে ক্লিক করবো। একটু লোডিং নেবে, লোড নেওয়ার পরে এখানে পেস্ট নামের একটা অপশন আসবে, এটার উপর ট্যাপ করে দেবেন, সিম্পলি এডিট হয়ে গেছে। সো এখান থেকে তারপর কীভাবে ছবিটা ডাউনলোড করবেন তার জন্য এই যে এখানে শেয়ার বাটন পাবেন, শেয়ার বাটন একবার ট্যাপ করবেন। শেয়ার বাটনে ট্যাপ করার পর এখানে দেখবেন সেভ টু ডিভাইস একবার ক্লিক করবেন। দেন গ্যালারিতে এই ছবিটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো আই হোপ এইভাবে কিন্তু আপনার ছবিগুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারেন বা সুন্দরভাবে এডিট করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেন তারপর বেল আইকনটি অন করে দেবেন। এই যে আমি যে কিছুক্ষণ আগে যে ছবিটি আমি এডিট করেছিলাম, এই ছবিটি দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে চলে আসছে। সো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।